আমার হাজবেন্ডের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ো আর কাতল মাছ দিয়ে এই মজার রেসিপিটা। তো প্রথমত আমাদের এই মেন উপকরণ যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়া লাগবে। খুব ফ্রেশ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কে কে মিষ্টি কুমড়া পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বাসায় এই মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো আজকে আমি কাতল মাছ দিয়ে এই রেসিপিটা করব। আর এখানে 3 টুকরো কাতল মাছ নিয়ে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন জাস্ট ভেজে নিব। তো আপনারা চাইলে হালকাভাবে ভেজে নিতে পারেন, একটু কড়াভাবেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা যেহেতু একটু কড়া ভাজা খাই তাই আমরা একটু কড়াভাবে ভেজে নিতে পছন্দ করি। আর এই রেসিপিটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি মাছ ভেজে নিতে পারেন। তারপর ওই তেলের ভিতরে আমি মশলা ইউজ করব। আমি যেহেতু বাটা মশলাই রান্না করতে পছন্দ করি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণ আমার আগেই মেজারমেন্ট করা আছে, সেই পরিমাণে আমি মশলা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে একটু পানি অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারিটার টেস্ট তত বেশি ভালো হবে। তো যখন দেখবেন যে মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে, সেই পর্যায়ে এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিবেন। আর এই রেসিপিটাতে সব সময় এই বাটা মশলা ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা এইভাবেই ট্রাই করবেন। আর যারা যারা আরও বেশি ভালো করে রান্না করতে পারেন তারা অবশ্যই নিজেদের মতো রান্না করবেন। আমি এইভাবে রান্না করি তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করছি। যেহেতু রেসিপিটা অনেক বেশি টেস্ট ছিল আর আমার বাসায় মাঝে মাঝে রান্না করা হয়, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সবজিগুলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি পানি। পানি আপনারা ঝোল কী পরিমাণে খাবেন সেই পরিমাণে পানি অ্যাড করবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই পরিমাণে আমি ঝোল দিব, তো দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ হওয়ার পর একটু যখন এরকম হবে, এই পর্যায়ে আপনারা মাছ যে ভেজে রেখেছিলেন সেই মাছের টুকরোগুলো ব্যবহার করবেন, এই পর্যায়ে অ্যাড করবেন। তাহলে মাছটা কিছুক্ষণ কুক হবে, তাহলে রান্নাতে মশলা ঢুকে যাবে মাছের ভিতরে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে মাছ দেওয়ার পর আপনারা আবারও ঢেকে দিবেন, ঢেকে দিয়ে দিয়ে এই তরকারিটা রান্না করবেন। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন আর একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কি না। যদি মনে হয় যে লবণ একটু কম বা বেশি আছে, কম থাকলে একটু অ্যাড করতে পারেন। তারপর আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে এই তো আমার তরকারি এটাই হচ্ছে ফাইনাল লুক। স্বাদের দিক থেকে যদি বলেন এই তরকারিটা 100-এ 100। আপনারা চোখ বন্ধ করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।